আজকে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিসপাতি অর্ডার করেছিলাম। এই সবজি টুকটাক যা দরকার ছিল সেগুলো সব আনিয়েছিলাম, যেমন শসা, পটল, আদা, এই যে নারকেল, এগুলো না খুব ভালো দামে আমি পেয়েছি। সবজির গাড়িটা দু একদিন এসেছিল না। সবজি টবজি আছে আমার কাছে, তার মধ্যেও কালকে তো চাই আজকের দিনটা চলে যাবে, তাই ভাবলাম ব্লিঙ্কিট থেকে অর্ডার করার জন্য যখন সবজিগুলো সার্চ করছিলাম তখনই চোখে পড়লো একটা ঘাসফুল। এটাকে না আমি ঘাসফুল ভেবে অর্ডার করেছিলাম। এটা বেশি টাকা নেয়নি, 11 টাকা নিয়েছে। তো আমি ভাবলাম টাবে লাগাবো, সেই জন্য অর্ডার করেছিলাম। পরে জানতে পারি এটা ঘাসফুল নয়, এটা একটা সামুদ্রিক পাতা। যাই হোক, এটা টাবে লাগিয়ে দেবো, হলে হবে, না হলে আর কি করা যায়। টুকটাক জিনিস এই যে আমি অর্ডার করেছিলাম। চলুন আপনাদেরকে না একটা জিনিস দেখাই। এই জিনিসগুলো আসার কিছুক্ষণ পরেই দেখি সবজি গাড়িটাও এসেছিল। ওই দাদাকে আমি পটল কুঁদরি আনতে বলেছিলাম, সাথে মাশরুমটাও এনে দিয়েছে। যেটা আমি অনলাইন থেকে পটলটা আনিয়েছি সেটা একটু লম্বা আকারের, আর এই যে এই পটলটা একটু গোল আকারের। আর দামটা জানেন অনেকটা তফাৎ। এই যে এই পটলটার দাম হলো 46 টাকা কেজি, আর যেটা আমাকে ওই দাদাটা এনে দিয়েছে অটো গাড়িটাতে নিয়ে এসেছিল সেটার দাম হলো 80 টাকা কেজি। জানি না দামটার এত পার্থক্য কেন, খেতে তো সেই একই লাগে। কারো জানা থাকলে অবশ্যই বলবেন। সবজি বাকি সবকিছু বাগিয়ে নেওয়ার পর রান্নাটা চাপিয়েছিলাম। আজকে পটলের তরকারি করছি, আর মাছের ডিম ছিল সেটা দিয়ে সর্ষে দিয়ে একটু টক করেছি, কুঁদরি ভাজা। এই তো এদিকে ডাল হচ্ছে, ভাতটা হয়ে গেছে। রান্না আমি তাড়াতাড়ি সেরে নিলাম। রান্না করার পর রান্নাঘরটা পুরো আমি প্রথমে বাগিয়ে নিয়েছি, তারপর রনিতের ভাতটা আমি বেড়ে নিচ্ছি। পিউর আসতে এখন দেরি হবে, তাই প্রথমে রনিতকে আমি খাইয়ে নেব। যতক্ষণে পিউ আসে ততক্ষণ রনিত খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি।